তোর এত লেট হলো কেন আগে বল তুই সেবার এখনো হ্যাঁ টুটুল কাকা অনেকদিন পর তোমার কিছু বক্তব্য আপনাদের দুজনে পরের সপ্তাহে এরও এঙ্গেজমেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো কেমন আছে সবাই? গাইজ শুরু করছি, সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। জাস্ট ফরওয়ার্ড ফাইনালি দ্য ডে ইজ হিয়ার, আ মাচ অ্যাওয়েটেড ব্লগ, ফাইনালি দীপসের এঙ্গেজমেন্ট। সো চলো, সো এখন আছে আমি ব্যানকুয়েটের মধ্যে আছি, হলের মধ্যেই আছি। তো এখানে সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে গেছে, আগের দিন রাত্রি থেকে কিন্তু কাজ করছে। আর এখানে সবাই বসে আছে, কাকারা সবাই বসে আছে, এখানে সব রান্না হচ্ছে। তো আগের থেকে কিন্তু আমি এখানে মানে সমস্ত কিছু যেগুলো আমার প্ল্যান ছিল যে এইভাবে আমি ডেকোরেট করবো, ঠিক এক্স্যাক্টলি ঠিক সেইভাবেই হয়েছে, যেইভাবে আমি ঠিক চেয়েছিলাম। সো ওই জন্য বেশি আরও আনন্দ হচ্ছে যে দেখে না ভালো লাগছে। তো কে করেছে এই কাজগুলো তোমাদের তো দেখাচ্ছি, দেখো। আর তোমরা দেখে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর যে কাজগুলো করেছে তার সাথেও আমি দেখা করাবো তোমাদের। আর তোমরা ভাবছো যে আমাকে একটু ট্যালেন্ট লাগছে, কারণ ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, তো এরকম লাগতেই পারে, কিছু করার নেই। ডেকোরেশনের লোকেরা সব চলে এসে দেখতেই পাচ্ছ। এটা মানে আগের দিন মানে 12 তারিখের কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি ব্লগে দেখাবো বলে, তাই কি সেই ক্লিপগুলো অ্যাড করে দিলাম এখানে। এই যে ভবনের মধ্যে আমরা এসে গেছি, ভবনের স্টেজ করা আছে। তারপরে আমি কিছুক্ষণ পর এসে দেখি যে মানে যেটা গেটটা সেটা দেখি সুন্দর করে সাজিয়ে ফেলেছে, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। সো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো। এই অলরেডি কাজ চালু হয়ে গেছে আমাদের এখানে, এখন ইভেন্টের সব কিছু আয়োজন হচ্ছে আর কি। এইদিকে গেটটা বন্ধ থাকবে, আর বাইরের গেটটা হচ্ছে কাজ চলছে। এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, মানে সব ধোয়াধুয়ি মাখানো মানে ম্যারিনেশন করছে চিকেনের রেশমি কাবাবটা। এখানে পেঁয়াজ কাটছে, পনির কেটে রাখছে, কারণ অনেক কিছু মেনু আছে, তো সব একদিনে করা সম্ভব নয়। তাই আগের দিন বিকেল থেকে সমস্ত কিছু প্রিপারেশন করছে এখানে। আর আমাদের ভবনের মেন পার্ট হচ্ছে এখানে একটা বড় রান্নাঘর করে দেওয়া আছে, মানে এখানে সমস্ত কিছু যত বিয়ে রান্না হয় এখানে সব লোকেরা বসে আছে। পরের দিন সকালে এসে দেখলাম যে কাজ পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু ক্লিপ দেখেছি, দেখে নাও। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টটা কিন্তু আমাদের ডোমজুর সম্প্রীতি ভবনে হয়েছিল। এটা মেন এন্ট্রেন্সটা দেখো, ঢুকতেই মানে সামনে এত বড় একটা গেট করা হয়েছে। সো ভিতরে চলো একটু তোমাদের দেখাই। ঢুকতেই সামনে সেলফি কর্নারটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে সেলফি কর্নার আছে, স্টেজ আছে, সমস্ত কিছু সুরিয়া ইভেন্ট প্ল্যানার করেছে, দারুণ কাজ, তাদের হাতের কাজ তো খুবই ভালো। সকালে উঠে দেখলাম রান্না বান্নার কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে কিন্তু, আর বেশি কিছু বাকি নেই। তো এখানে লস্যিটা করা হচ্ছে, লস্যিটার জন্য কাকা দইগুলো ফাটাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানে মানে রিটার্ন গিফট যেগুলো দেবে সেগুলো এখানে সব আমরা প্যাকেজিং করে রেডি করে রেখেছি, মানে সবাইকে একটা করে নামাজ পড়ে দেওয়া হয়েছিল রিটার্ন গিফট হিসাবে। দারুণ সুন্দর, এই আলমারিটার ভিতরেও আছে, এখানে অগোছালো হয়ে আছে কেন কি জানি। আর সমস্ত খাবার যত কিছু আছে সব উপরে হয়েছে। এখানে ডেকোরেশন সব অলরেডি দেখছে, সবাই বলছে ভীষণ হয়েছে, তাই জন্য আমি তো ভীষণ খুশি। সব থেকে বেশি ভালো লাগছে আমার এই ডেকোরেশনটা, মানে সেলফি ডেকোরেশনটা NY। আর চলো একটু রান্নার দিক থেকেও ঘুরিয়ে নিয়েছি তোমাদের। এখানে রেশমি কাবাব করা হচ্ছে এখন, কাকা দেখতে পাচ্ছ শিখের মধ্যে সমস্ত এক একটা করে লাগাচ্ছে, মানে রেশমি কাবাবগুলো। আজকে কী কী মেনু হয়েছিল চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। ফার্স্টে ছিল লস্যি, তারপরে রেশমি কাবাব, পেয়ারে কাবাব, পরাটা, চালের রুটি, জালি পরাটা, চিকেন কষা, মটর পনির, খুস্কা পোলাও, পটল ভাজা, ঝুরো আলু ভাজা, স্যালাড, এগ গ্রিল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, মাটন চাপ, চিকেন চাপ, বিফ আলু কোরমা, ফ্রুট চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। আর তারপরে আরও অনেক কিছু ছিল যেগুলো এখন আপাতত আমার মনে পড়ছে না, যেগুলো মনে ছিল সেগুলোই আমি বললাম। এখানে দেখতে পাচ্ছ সমস্ত খাবার কিন্তু রাখা আছে, আর ক্যাটারিংরা সব সার্ভ করছে, মানে গেস্টরা অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আমার যতটুকু ক্লিপ পেয়েছিলাম আমি সেগুলোই অ্যাড করে দিলাম একটু স্লো মোশন করে। এইগুলো সব যেখানে উপরে খাওয়ানো হচ্ছে মানে গেস্টদের, সেখানেই সব এরকম করা আছে যাতে খাবারগুলোর কারোর অসুবিধা না হয় নিতে। তোমাদের সাথে কথা বলছি, ব্লগ করার টাইমই পাচ্ছি না। বাড়িতে বিয়ে হলে এই একটা প্রবলেম হয় যে কখন কার সাথে কী ব্লগ বানাবো না বানাবো, সমস্ত কাজ সবার উপরে দায়িত্ব থাকে একটা। সব পিছনে যে কিছু আমাদের হলটা বিয়ে বাড়ি, সেমন বাড়িতে যাই নাকি সব ট্রসিগুলো সব এসে গেছে, মানে ছেলেদের বাড়িতে সব তত্ত্বগুলো এসে গিয়েছে এখানে। তো চলো এবার গিয়ে দেখি, তোমাদেরকেও দেখাবো কী কী এসেছে।
রুমটা যেই খুললাম দেখে তো পুরো জাস্ট অবাক হয়ে গেলাম যে এত কিছু জিনিস পুরো মানে নিচে এটা ভরে গিয়েছে, মানে কোথাও আর জায়গা নেই। এখানে দেখো যে জুয়েলারিটা জাস্ট দেখো কতটা সুন্দর, দারুণ, সমস্ত কিছু খুবই সুন্দর দিয়েছিল। সবার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে এখন দেখো বিরিয়ানি, এগুলো কিন্তু সব মিষ্টি মানে সন্দেশ করা আছে। এখানে আছে ভাত, মাছ ভাজা, পটল ভাজা, দারুণ কিন্তু ছিল। সমস্ত কিছু আইটেম দারুণ দিয়েছিল। এখানে ময়ূর আছে দেখতে পাচ্ছ দুটো। ড্রেসটা জাস্ট দেখো দারুণ দিয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু মিষ্টিগুলোও আছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। নতুন ইউনিক ডিজাইন করেছে, মানে হাঁড়িতে দিনই বালতি, পুরো এগুলো সব স্টিলের বালতি কিন্তু। আর যখন মিষ্টিগুলো বিলানো হয়ে গেছে, এ বলছে আমাকে একটা দাও, ও বলছে আমাকে একটা দাও। এখানে সমস্ত মেকআপগুলো আছে। তো আমি ফুললি রেডি হয়ে গেছি আর আমি ব্যানকটের মধ্যে এসেও গিয়েছি। এখনও সব গেস্টরা আসতে শুরু করেছে, বাট চলো আসলে সবাই দেখা হবে, সবার সাথে আনন্দ। যে আফ্রিদি সমস্ত গেস্টরা আসছে, মানে এখনও ওদের গেস্টরা এখনও আসেনি কেউ। আরিসকে দেখো কত সুন্দর লাগছে, জাস্ট মাশাল্লাহ। তো নিশ্চয়ই চিনতে পেরেছো, সেই পিসিদের আনতে যাওয়ার সময় ব্লগে দেখেছিলে তোমরা, মিনি ব্লগে। কিছু বক্তব্য আপনাদের দুজনে? খাওয়া দাওয়া হয়নি। এই যে পরের সপ্তাহে এরও এঙ্গেজমেন্ট। একে একে সবাই আসছে, ভীষণ ভালো লাগছে। এই যে দাদিমা চলে এসেছে, এটা হচ্ছে আমার বড় আব্বা, মানে যে ডান দিকে আছে বাঁ দিকে যে আছে ওটা আমার ছোট আব্বা। তো ওটাই বলছিলাম, দাদিমাকে ধরে এখন নিয়ে আসছে। দাদিমা এখন একটু হাঁটতে অসুবিধা হয়, সেই জন্য আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? হ্যাঁ আসো আসো, চলো আসো, চলো আসো, চলো আসো, ভিতরে আসো। সমস্ত গেস্টরা অলরেডি আসতে স্টার্ট করে দিয়েছে। তো ভালোই লাগছে যে দিনটা, মানে আমরা ওয়েট করছিলাম যে কবে থেকে আসবে, তো এই আলোটার জন্য মুখটা আরও চলে যাচ্ছে। তো ফটোগ্রাফার দাদারাও এসে গেছে, এখন অলরেডি গেস্টরা এদিকে আসছে, সবাই দেখতে পাচ্ছ। তো চলো, দুটো ফটোগ্রাফার দাদা এসে গিয়েছে, আরও আসবে, এখন রিং লাইটগুলো লাগাবে। সো এখানে হোজাই পার, এরা তো মানে সারাক্ষণ এখানেই আছে, আর কোথাও যাচ্ছে না, স্টেজ থেকে এরা নামছেই না। চিনতেই পারছো আশা করছি, আর কিছু বলতে হচ্ছে না। কে এইটা এবার হাই বলে দাও, তোমার হাই। টুটুল কাকা অনেকদিন পর, তোমার থেকে ব্লগ অনেকদিন করা হয়নি একসাথে। এইটা অন্ধকার মনে হয়। হ্যাঁ, আর এই দিকটা আসো, এই দিকটা আসো, একবার একটু দেখিয়ে দিস ওকে। তো সুন্দর, অনেকদিন পর আজকে এঙ্গেজমেন্টটা তোমার কেমন লাগছে বলো? মেয়ের এঙ্গেজমেন্ট খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই যে অ্যারেঞ্জমেন্ট কিছু করে তোমাদের কেমন হয়েছে বলো? ডেকোরেশন বললে তারিখ করে তারিখ কম করে খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ ভাই। এই যে দেখো বাইরেই নেম বোর্ডটা টাঙানো হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আওয়ার এঙ্গেজমেন্ট পার্টি, নুসরাত অ্যান্ড ইয়াসিন, সেভ দ্য ডেট। আর সমস্ত কিছু যে ডেকোরেট করেছে এত সুন্দর, এত দারুণ। এই যে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে সুরিয়া ইভেন্ট প্ল্যানার। দারুণ কাজ, দারুণ কাজ, অসাধারণ কাজ হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তাই তো কাকা, কিরম কাজ এনেতে? পুরো মানে নিখুঁত, মানে কোনো এইখান দারুণ হয়েছে, দারুণ। এখন সমস্ত ক্যামেরা রেডি করা হচ্ছে। এই যে তিনটে আব্বাজি, এটা আমার সোনা আব্বাজি, এটা আব্বাজি, এটা সেজ আব্বাজি, সবাইকে দেখিয়ে দিই। এই যে মারা সব এখন আসছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই যে তানু খাচ্ছে এখন, কাঁদন পিসি আমাদের। হ্যাঁ আনজিম, যে কাকা এরম করে দাও। ওয়েলকাম ওয়েলকাম। এত লেট কেন বলো আগে? হ্যাঁ এত লেট কেন বলে না, আমার গায়ের আম গরমই থাকে। এত লেট কেন আগে বলুন আপনি। কেন নাসিস বেটা, সব ঠিক আছে? হ্যাঁ, আমি তো খাবার সময় ভুলেই গেছিলাম যে আমি ভ্লগ বানাচ্ছি, বাট আমি কিছু খেতেই পারিনি, জাস্ট একটু রাইস দেখছো আর একটু চিকেন নিয়েছিলাম। এতটাই গরম ছিল, এতটাই গরম ছিল যেন পাখা ঘুরছে না ওখানে। ঠিক আছে, তাই আমরা একটুখানি খেয়েই আমি জাস্ট উঠে চলে এসেছিলাম, কিছু খাইনি আর। পরে কেমন লাগছে আপনাদের বলুন? ভালো। এই ছিল আমার আজকের ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও আউটফিটটা। তোমরা অলরেডি হয়তো ইনস্টাতে দেখে নিয়েছো, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ব্রাইডের বোন এখন আসছে, মানে তোর এত লেট হলো কেন আগে বল তুই? এবার এখনো
হ্যাঁ 1 মিনিট, এখনো তুই আসলি, এই আসলি তুই, তাই তো? দাঁড়াবে সাথে। ইশিকাকে একবার দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, মানে ওকে চেনাই যাচ্ছে না, এই আসছে, এত লেট হয়ে গেছে ও আসতে, ও এসছে প্রায় 4:30, তাহলে বলো। ওকে কিন্তু দারুণ লাগছিল, সবাই ওটাই তারিফ করছিল ওর। সবাই এখন ব্রাইডের আশায়, কোনো ব্রাইডই আসছে না এখনো। বলেছি ওকে, এখন আসলে না আমি কি করবো, পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে তানু, হাই বল, হাই বল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বিউটিফুল ব্রাইড এসে গিয়েছে, ওর এন্ট্রি হয়ে গেছে, বাট আমি ওই ক্লিপটা নিতে পারিনি ব্লগের, আমি এমনি নর্মাল ভিডিও ক্লিপ নিয়েছিলাম। ওকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর চলে আসলো গিফটিং টাইম, এখানে দিচ্ছিল ওর ফাদার ইন ল, মানে গিফটটা দিচ্ছিল ফার্স্টে উনিই শুরু করেছিল, যেহেতু সব থেকে বড়ো ছিল। এই ইয়ারিংটা দিয়েছে, দারুণ ছিল কিন্তু ইয়ারিংটা, সবার তো ভীষণ পছন্দ হয়েছে। আর দিদি কিন্তু একটু নার্ভাস হয়েছিল, বলছিল আমার খুবই ভয় লাগছিল সেই টাইমটায়। তারপরে একে একে সবাই গিফট দিতে আসছে, আর দেখো সবার একটু করে ক্লিপ নিয়েছি, লাইন দিয়েছে না, লক্ষ্মী ভাণ্ডারের লাইন দিয়েছে সব, মানে প্রচুর গেস্ট ছিল, প্রচুর গেস্ট ছিল, সবাই দেখতে পাচ্ছ সবাই আসছে এখানে। গিফটিং দেওয়ার টাইম ছিল, আমি একটু আমাকে দেখে দিচ্ছে, মানে এই আসছে দিচ্ছে, আসছে দিচ্ছে, আর দীপিকা তো মানে খুশিও হচ্ছে। বাবু এসেছিল, ওই ইশিকাকে ভেবেছে ব্রাইড, ইশিকাকে দিচ্ছিল যে বটি, বলছে এইটা একে ভেবেছে ব্রাইড। দেন এন্ট্রি হচ্ছে কিন্তু আমাদের জামাই রাজা, মানে আমাদের জিজুর এন্ট্রি হচ্ছে এখানে। সবাই তো ভীষণ এক্সাইটেড ছিল, আর এই ফটোগ্রাফার দাদারা তো মানে ক্লিপ নিয়েই যাচ্ছিল। তো এই যে দেখো আমাদের জিজুকে কতটা সুন্দর লাগছিলো, আর দুজনকে তো জাস্ট ওয়াও লাগছিল। এখানে এন্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছ স্টেজের দিকে আবার আসছে, তো এখন ফটোগ্রাফার দাদারা তার ফটো তুলছে। সত্যি ভীষণ সুন্দর লাগছিল আমাদের জিজুকে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ, মানে যত তারিফ করবো ততটাই কম। হাতে বুকেটা ছিল বলে আরও সুন্দর লাগছিলো, আর এখানে ফটোস ভিডিও হচ্ছিলো, মানে ফটোগ্রাফার দাদারা তারা সব ফটো নিচ্ছে, ভিডিও নিচ্ছে। এগুলোই তো মেমোরি হিসাবে, স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন, এগুলোকেই দেখবো আমরা। সো এন্ট্রি হয়ে যাচ্ছে, আর তারই পরেও স্টেজের দিকে উঠে বললে, স্টেজেও সমস্ত মানে স্টেজেও ফটোশ্যুট চলছিল। তারপরে আমাদের সেরিমানি ছিল, রিং সেরিমানি ছিল, কেক কাটিং সেরিমানি ছিল। এই নিকা নামায় যে রিং প্যালেটটা দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল রিং প্যালেটটা। আর এখানে ছিল জিজুর সব বাড়ির লোকেরা, মানে দিদি ভাই সব এটা ছিল আর কি। আর এই যে দেখো নিকা নামাটাও দারুণ ছিল। তারপরে এন্ট্রি হচ্ছে আমাদের ব্রাইডের, সবাই মাশাআল্লাহ কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দুজনকে, সবাই অনেক দোয়া দেবে যেন দুজনে খুব খুব ভালো থাকে। দুজনকে তো জাস্ট আমরা চোখ মানে মিলিয়ে যাচ্ছিলো, সবার এত সুন্দর লাগছিল, সবাই তাল দিয়েছিল, সবাই চিল্লাচ্ছিল, দারুণ এনজয় হয়েছে আমাদের। সমস্ত রিলস ভিডিও কিন্তু আমাদের ইনস্টাগ্রামে পোস্ট আছে, গিয়ে চেক আউট করতে একদম ভুলবে না। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरे साथ, तेरी याद सतावे रे। রেডি আছে সবাই? 3, 2, 1 স্টার্ট। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरे साथ, तेरी याद सतावे रे। কি আবার খাওয়া ছুরিটা করে খাইয়ে দে। নাও রেডি রেডি। এবারে জিজু দীপিকাকে খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ কতটা আমাদের প্রোগ্রামটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে, সবার তো ভীষণ ভালো লেগেছে। তো
তো আমাদেরও বেশ ভালো লেগেছে। এবারে হচ্ছে নিকানামা প্রোগ্রাম, মানে নিকানামাটা জিজুরাই কিন্তু এনেছিল, মানে সাইন করতে হয়, থাম্ব আছে। সো দেখো কতটা সুন্দর, আর এবারে দুজনে দুই সই করছে। অবশ্যই বেহাল হয়েছে। তো আমাদের প্রোগ্রাম এখন শেষের দিকে, মানে কি ব্লগস করেছি আমি কিছু জানি, যদি কোনো ভুলে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এখন রেজিস্ট্রি হবে, সেগুলোর ব্যবস্থা এইদিকে চলছে। আর এখন এইদিকে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে, দেখো একবার জাস্ট কীভাবে। তো 3টে ক্যামেরাম্যান 3 গিয়ে আজকে সারাদিনে এত যে খাটলো, আমাদের যে সুন্দর সুন্দর পিকচার তুললো। এই যে একটু তোমাদের নাম আর সব বলে দাও, স্টুডিওর নাম। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, সাথী ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমাদের মেমোরি আরও তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দুই পরিবার কিন্তু একসাথে হয়ে এখানে মানে কথাবার্তা হচ্ছিল কবে বিয়ে হবে না হবে। ডেট আলহামদুলিল্লাহ ফিক্সড হয়ে গেছে, এখন রিভিল করছি না। আর এখানে রেজিস্ট্রির লোকেরা চলে এসেছিলো, তো রেজিস্ট্রি হবে। এই যে রেজিস্ট্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ দুজনকে তো মাশাআল্লাহ লাগছে, আমি বারবার বলছি। আর তোমরা সবাই দোয়া করবে যেন ওরা দুজন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে, যেন এইভাবে সারা জীবন খুশিতে থাকে। আর চলো আজকে ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই যে এটা ছিল আমার ফুল লুকটা, আবার দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে কেমন লাগছিলো। আর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। অ্যান্ড আল্লাহ হাফিজ, বাই।